উফ, টেনশানে টেনশানে এবার সত্যিই কোনদিন পাগল হয়ে যাব। টানা 16 ঘন্টা ধরে একবার এদিক একবার ওদিক। কাউকে কথা দেওয়ার পর টাইম মতো যদি সেখানে না পৌঁছাতে পারি তাহলে আমার ভেতরটা যে কেমন হয় সেটা তো আর এক্সপ্লেন করলাম না। এদিনের আমার ফার্স্ট লোকেশন মানে ভোর 5টায় আমার ফার্স্ট লোকেশন ছিল নিউ টাউনে। দিদি এখানে একটা খুব সিম্পল পার্টি মেকআপ চেয়েছিল, আর এই যে সেটা। আর তারপরেই আমি চলে গেছিলাম বারাসাতে। একটুও রাত্রেবেলা ঘুম হয়নি আমার, এই জন্য বারবার রাস্তায় আমি হাই তুলছিলাম। আর স্বাভাবিকভাবে আমার পরের দিন কাজ থাকলে তার আগের দিন একদমই ঘুম হয় না। তো আকাশ তো ভীষণ মেঘলা, আর এই মেঘলা আকাশ নিয়ে মনে একটু ভয় ভয় নিয়ে চলে গেলাম আমার সেকেন্ড লোকেশনে বারাসাত। সৌমি, আচ্ছা সৌমি, আজকে এঙ্গেজমেন্ট, কেমন লুক এক্সপেক্ট করছো আমার কাছ থেকে? আমি তো তোমার মেকআপে ফুল অন ট্রাস্ট করি, কারণ আমি তোমার সব ব্লগস ফলো করি, আমি দেখি তুমি খুবই ভালো করো। তো আমার জাস্ট একটাই রিকোয়ারমেন্ট ইজ দ্যাট আমি না একটু ডার্ক শেড পছন্দ করি, তো আমাকে নিউড না দিয়ে তুমি ডার্ক শেডের লিপস্টিক দিও, আর আই মেকআপটা একটু সুন্দর করো। বাকি সব মানে আই মেকআপটা তুমিই করো, তোমার যেরকম পছন্দ, আমাকে যেটা মানাবে সেরকমই করো। বাকি সব তোমার পছন্দ। আই হ্যাভ কমপ্লিট ট্রাস্ট ইন ইউ। একদম, থ্যাংক ইউ সো মাচ, এটাই দরকার। চলো তোমার মনের মতো লুক দিতে পারিনি কা, দেখি। টাটা। এই দিনের সেকেন্ড লোকেশনের সেকেন্ড ব্রাইড ছিল সৌমিন, মানে এঙ্গেজমেন্ট ব্রাইড আমরা যেটাকে বলি, বা আশীর্বাদের একটা মেকআপ আমার কাছ থেকে সৌমি চেয়েছিল। পরেছিল একটা ও ভীষণ সুন্দর ম্যাজেন্ডা কালারের লেহেঙ্গা। তো কি আই মেকআপ করবো এতক্ষণে তোমরা গেস করে গেছো। ইয়েস, আমি একটা ম্যাজেন্ডা বা পার্পেলের ওপরে একটা আই মেকআপ করেছিলাম, যেটা ভীষণ সুন্দর লাগে। এটা তোমরা ট্রাই করতে পারো। দেখো, একটা সাইডে ব্রাউনিশ আই শ্যাডো দিয়ে তার মিডলে আমি একটা সিলভার বা গোল্ডেন, যেটা তোমাদের পছন্দ সেই রকম আইশ্যাডো দিতে পারো। আর তারপরে আমি শুরু করলাম ওর বেস মেকআপটা। বেস মেকআপটাও লং লাস্টিং চেয়েছিল, যেহেতু সারা দিনের একটা প্রোগ্রাম। তো সেক্ষেত্রে আমি এই মেকআপটা সেইভাবেই করছিলাম যাতে ডে মেকআপ হিসেবে খুব সিম্পল অ্যান্ড সাটল লাগে, সাথে সাথে ওকে সুন্দর এবং গর্জিয়াসও লাগে। এই দিন ওর দুটো প্রোগ্রাম একসাথে ছিল, একটা হচ্ছে এঙ্গেজমেন্ট আর একটা হলো আশীর্বাদ। তো আমাকে ফার্স্টেই বলে দিয়েছিল যে তুমি মেকআপটা এমন করে করো যাতে আমি দুটোর সাথেই ক্যারি করতে পারি। আর আমি ভাবতে বসে গেলাম যে দুটো ড্রেসের সাথে কম্বাইন করে আমি কি মেকআপ করব। মানে এখানে সব থেকে ভাইটাল পার্ট ছিল লিপস্টিক অ্যান্ড হেয়ার স্টাইল। লিপস্টিক আমি যে কোনো ইউজ করতে পারতাম না, তার কারণ কিছু কিছু ড্রেসের সাথে কিছু নিউড লিপস্টিক ভালো লাগে, কিছু কিছু ড্রেসের সাথে ডিপ লিপস্টিক ভালো লাগে। এখানে যেমন ও ড্রেস অনুযায়ী একটা ডিপ লিপস্টিক চুজ করেছিল, যেটা আমার প্রথম দিকে মনে হচ্ছিল হয়তো বেশি হয়ে যাবে, বাট নেক্সট টাইম যখন আমি কমপ্লিট মেকআপটা দেখলাম তখন মনে হলো যে ওর একদম পারফেক্ট ডিসিশন ছিল এটা ওর। তো মাঝে মাঝে আমার ডিসিশন ফেলড হয়, মাঝে মাঝে ক্লায়েন্টের ডিসিশন পাস করে যায়। তো এটা কিন্তু মিউচুয়াল একটা ডিসিশন। তো তুমি তোমার দিকটা ভেবেও আমাকে বলতে পারো, আর আমার ডিসিশন মানে আমার পছন্দটাও তুমি জানতে পারো। চিনতে পারছি না নিজেকে। ঠিক আছে, ভীষণ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আই মেকআপটা অসাধারণ হয়েছে, আর লিপস্টিকটা তুমি পুরো আমি যা চেয়েছি তার থেকে আরো অনেক অনেক ভালো করেছো। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে না তোমার? ভীষণ পছন্দ হয়েছে। দিস ইজ মোর দ্যান আই এক্সপেক্টেড। থ্যাংক ইউ। আই নিউ ইউ উড নেল ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। চলো হেয়ার স্টাইলটা করি এবার। এই অবধি কমপ্লিট একটা মেকআপ করার পর আমার একটুও মনে হচ্ছিল না যে ওর কিছু আর দরকার আছে, না জুয়েলারির দরকার আছে, না হেয়ার স্টাইলের দরকার আছে। তবুও তো আমাকে করতে হবে। আর তোমরা জানিও যে এই অবধি তোমাদের মেকআপটা দেখতে কেমন লাগছে। এরপর আমি ওর হেয়ার স্টাইলটা করব। ওর ডিম্যান্ড ছিল একটা ওপেন হেয়ার স্টাইল, তো আমি সেজন্য এখানে কার্লস করেছিলাম, আর দেখো ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করে দিয়েছি পুরোটা। আর এটা ছিল কমপ্লিট মেকআপটা। কতটা ওকে কেমন লাগছে সবটাই তোমরা জানিও, তোমাদের ওপরেই সবটা আমি ছেড়ে দিলাম। আর ভুল ত্রুটি তো অবশ্যই বলবে, সেটার জন্য আমি সবসময় শুনতে রাজি। সাথে সাথে জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো ভীষণ 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 ভালো লাগছে ওকে দেখতে। আর হ্যাঁ, তোমাদের কমপ্লিমেন্ট কিন্তু চাই। সাথে দেখো আমি আন্টির থেকেও ছোট্ট একটা রিভিউ নিয়ে নিয়েছিলাম। আন্টিকেও কত পিটি দেখতে লাগছিল এখানে। আর এই আন্টিটা না পুরো আমার মায়ের মতো। যখনই শুনেছে আমি ভোর 5টায় বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া করিনি, মানে আন্টি একদম জোর জবরদস্ত আমার জন্য খাবার এনে একদম একাকার, মানে পুরো মনে হচ্ছিল আমার সেকেন্ড মা।
আর তারপরে আমি এই ব্রাইডের কাজটা শেষ করে আমি হাবড়ার জন্য যাই। আর হাবড়ার দেখো এই ট্রেনটাও বনগাঁও লোকাল ছিল, এটা আমি একদম এটাতে উঠতে পারিনি, তার কারণ আমার কাছে প্রচুর ব্যাগপত্র ছিল, একটু ওয়েট করে গেছিলাম নেক্সট ট্রেনের জন্য। আর এখানেই সাথে সাথে আমার কাদের সাথে দেখা হয়েছে জানো, এই দেখো আমার ফেসবুকের বা আমার ইউটিউবের ফ্যান ফলোয়ার্স যারা আমার ভিডিও সবসময় দেখে, আমার ভিডিওটাকে এত এত ভালোবাসে, তাদের সাথে আমার মাঝে মাঝে টুকটাক রাস্তায় দেখা হয়ে যায়। আর এখানেও আমাকে একটা ছোট্ট ট্রিট দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ দিশাই, তোমার এই ছোট্ট এফর্টটা আমার খুব ভালো লেগেছিল। তারপর ওর সাথে কিছু সেলফি তুলে আবার আর একটা ফলোয়ার্সের সাথে আমার দেখা হয়ে যায় রাস্তায়। আর এরকম না, হাবড়াতে আমার বেশ কয়েকজনের সাথে দেখা হয়ে গেছিলো, সবার সাথে হয়তো সেলফি তোলা হয়নি, বাট হ্যাঁ আমি জিনিসটাকে খুব এনজয় করছিলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর তারপর আমি নেক্সট লোকেশন মানে হাবড়াতেই চলে যাই, হাবড়ার আরেকটি জায়গায় যেখানে আমার আরও একটা পার্টি মেকআপ ছিল। আর এখানে একটা রাইস সেরেমনির মেকআপ ছিল। তো দিদি তো আসছিল না, আমার ভীষণ টেনশন হচ্ছিল। ফাইনালি আসলো আর আমি এই মেকআপটা দিদির উপরে করেছিলাম। আমি মাঝে একটু ক্লিপস নিতে পারিনি কারণ টাইমটা একটু শর্ট ছিল। তাড়াতাড়ি করে মেকআপটা করে আমি বেরিয়ে যাই। আর এটা জানিও তোমাদের কেমন লাগলো। হ্যাঁ, তাড়াতাড়ি করে করেছে ঠিকই, কিন্তু দিদির কিন্তু এই মেকআপটা ভীষণ ভালো লেগেছিল। আর হাবড়ার এই লোকেশনের পরে আমি চলে গেছিলাম আমার নেক্সট লোকেশন ব্যারাকপুর। তো হাবড়া থেকে ব্যারাকপুর লোকেশনটা কতটা ডিস্টেন্স তোমরা ঠিক জানো। আর এটা নিয়ে আমার একটু সমস্যা প্রথম দিকে ছিল, কিন্তু কিছু করার ছিল না, সবারই একটা স্পেশাল দিন এটা ভেবে আমি নিজের দিকটা ভাবা একদম বন্ধ করে দিয়েছি। তো মোটামুটি তো আমার 1.5 ঘন্টার মতো লাগে যেতে, তার উপর রাস্তায় ছিল এতটা জ্যাম, সেদিন ছিল আবার রথযাত্রা। তো ভীষণ টেনশন হচ্ছিল যে আমি কখন পৌঁছাবো, একটা টাইম বলেছি আর একটা টাইমে যাচ্ছি। তো এই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগছিল। বাট হ্যাঁ, আমাকে যে লাস্ট যে দিদি ছিল আমাকে যে পার্টি মেকআপের জন্য অ্যাপ্রোচ করেছিল, সে কিন্তু আমার কাছে ফুল অন ট্রাস্ট করে। তো আমাকে বলেছিল তুমি দেরি করে হলেও এসো, কিন্তু মৈত্রী তুমিই এসো। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো। আমি চাইলেও পারছিলাম না যে তাকে না করতে, তার কারণে আমি দিদির কাছে যাই একটু লেট হলেও। আর হ্যাঁ, দিদি কিন্তু আমাকে একটুও কিছু বলেনি, মানে 6টার দিকে টাইম ছিল আর সেখানে আমি বোধহয় পৌঁছাই 6:45-7টার দিকে। তো 8টার মধ্যে দিদির ম্যাক্সিমাম টাইম ছিল আর আমি 8টার মধ্যেই এই মেকআপটা কমপ্লিট করে দিই। তো তোমাদের পুরো 4টে মেকআপটা কোনটা কেমন লাগলো সবটা জানিও, সাথে দিদির এই লাস্ট মেকআপটাও তোমরা জানিও। আমার কাছে তো বরাবরই এই মেকআপটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে। চলো টাটা তোমাদেরকে, সবাই ভালো থেকো।